নিজের ভুল বুঝতে পেরে পর্ণার কাছে ক্ষমা চাইলো মৌমিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে থানা পুরো ঘেরাও করে নিয়েছে জনগণ। আর সেখানে সবাই আন্দোলন করছে আর বলছে আহির ভূমিকে শাস্তি চাই, আহির ভূমিকে শাস্তি চাই। তখন আলোকপর্ণা বলতে থাকে যে পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি আর কোনো রকম কোনো কিছু জানায়ওনি। এখানে এসিপি স্যারও নিজেই রয়েছে। তারপরে দেখা যাবে জনগণ বলতে থাকে, আচ্ছা আমরা এখানে আর দাঁড়িয়ে থাকবো না, এখনই থানার ভিতরে চলে যাব। তখনই সবাইকে পুলিশ আটকায় আর তাদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই তাদেরকে আটকাতে পারে না। ওইদিকে দেখা যাবে শুভেন্দু এসিপি স্যারকে বলতে থাকে, স্যার ওদের তো আর আটকানো যাচ্ছে না, এখন কি করব, ওদের উপর লাঠিচার্জ করব? তখনই এসিপি স্যার বলতে থাকে, তুমি থামো, আমাকে ভাবতে দাও, তোমার জন্যই তো আজকে এই অবস্থা, এখন যা করার আমাকেই করতে হবে। তারপরে দেখা যাবে এসিপি স্যার ঈশাকে ফোন করে। আর ওইদিকে দেখা যাবে আকাশ ভৌমিক বলতে থাকে, অবস্থা তো আস্তে আস্তে আরো খারাপের দিকে যাচ্ছে, এখন কি করা যাবে? ঠিক তখনই ঈশা দেখতে পায় এসিপি স্যার ফোন করেছে। তখন ঈশা ফোনটা রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ স্যার বলুন। তখন এসিপি স্যার বলে, ম্যাডাম আর কিছু করার নেই, এবার আমাদেরকে আহিরকে গ্রেফতার করতে হবে। তখন ঈশা বলতে থাকে, কি বলছেন আপনি? তখন এসিপি স্যার বলে, হ্যাঁ ম্যাডাম, আপনি একটু স্যারকে বুঝিয়ে বলুন। তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ আমাকে দিয়েই তো আপনারা সব করাবেন। তারপরে ঈশা ফোনটা রেখেই আকাশ ভৌমিককে বলতে থাকে, স্যার এখন আর কিছু করার নেই, আহিরকে গ্রেপ্তার করতেই হবে। তখন এই কথা শুনে আকাশ ভৌমিক পুরো চমকে যায়। তখন আহির বলে, না আমি কিছুতেই জেলে যাব না, কিছুতেই না। তখনই আহিরের প্রেমিকা বলতে থাকে, আচ্ছা আহির কি আমার সাথে আমেরিকা চলে যেতে পারে না? তখন এই কথায় আকাশ ভৌমিক বলতে থাকে, না আহিরকে থানায় যেতেই হবে, যেতেই হবে। আপনারা কি করলেন ম্যাডাম, কিছুই তো করতে পারলেন না। সুকুমার বাবুর এত ক্ষমতা, এত কিছু করতে পারে ভেবেছিলাম, কত কিছুই না করবে, কিন্তু কিচ্ছু করতে পারলো না। এই মেয়েটা সব কিছু খুঁটে খুঁটে বের করে ফেললো। তখন ঈশা বলতে থাকে, আপনি একদম চিন্তা করবেন না, এখন আমাদেরকে আহিরকে গ্রেপ্তার করতেই হবে, কিচ্ছু করার নেই। তারপরে দেখা যাবে পুলিশ, এসিপি স্যার সবাই মিলে ফোর্স নিয়ে এসিপি স্যার বেরিয়ে যায়। তারপরে গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলে পর্ণা বলতে থাকে, আমাদেরকে কোনো রকম কোনো আপডেট দেয়নি, কিন্তু এসিপি স্যার এখন তার ফোর্স নিয়ে বেরিয়ে গেছে, কোথায় যাচ্ছে সেটাও বলেনি। ওইদিকে সৃজনরা সবাই দেখতে থাকে আর বলতে থাকে, পর্ণা যখন এতটা কাটাকাটনি করছে তাহলে আহিরকে তো ধরা দিতেই হবে, আহিরকে তো পুলিশ গ্রেফতার করবেই। ওইদিকে টিভিতে সবাই দেখতে পায়। তখনই দেখা যাবে আহিরকে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসে। তারপরে পর্ণা বলতে থাকে, অবশেষে আহির ভৌমিক ধরা দিল, তাকে গ্রেপ্তার করলো পুলিশ। তারপরে দেখা যাবে আহিরকে নিয়ে পুলিশ আসছে। তখন একজন কালি নিয়ে আহিরের মুখে মেখে দেয়, যা সরাসরি টিভিতে দেখানো হয়। ওইদিকে আকাশ ভৌমিক সবটা দেখতে থাকে। তখন আহির সাধারণ জনগণের উপর হাত তুলতে চাইলে পুলিশ আটকায়। আর এদিকে আহিরকে পুলিশ বলতে থাকে, আহির এতটা এতটা ক্ষেপো না, এখানে জনগণ সবাই ক্ষেপে আছে, যা তা হতে পারে। তখন সৃজন বলতে থাকে, এই তো ক্রিমিনালটা এসেছে, মন ইচ্ছে করছে ওকে পিষে মেরে ফেলি, ওর জন্যে আজকে একটা তরতাজা জীবন শেষ হয়ে গেছে। আর আমার ভাতিজা এখন কোমায় আছে, আমার যা সহ্য হচ্ছে না। তারপরে দেখা যাবে পুলিশ কোনো মতে আহিরকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপরে সবাই আলোকপর্ণার প্রশংসা করতে থাকে। ওইদিকে অভিজিতের বোন অভিজিতের থেকে তাকিয়ে বলতে থাকে, দাদা দেখেছিস, তুই নেই ঠিক আছে, কিন্তু তোর দোষীকে ঠিকই শাস্তি দিতে পেরেছে আলোকপর্ণা, তুই খুশি হয়েছিস তো দাদা? তারপরে দেখা যাবে অভিজিতের মা পর্ণাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তুমি না থাকলে মা এটা কোনোদিনও সম্ভব হতো না, তোমার জন্য আজকে এটা সম্ভব হয়েছে। তারপরে পর্ণা খুশি হয়ে যায়। তখন সৃজন একটু সাইডে গিয়ে দাঁড়ালে পর্ণা মনে মনে বলতে থাকে, সৃজন কোথায় গেল? তারপরে সৃজনকে দেখতে পেয়ে সৃজনের কাছে গিয়ে পর্ণা বলতে থাকে, সৃজন আমি পেরেছি, আমি পেরেছি, আমাদের প্রথম ধাপ সাকসেসফুল হয়েছে। তখন সৃজন বলে, আমি জানতাম পর্ণা আপনি পারবেন। তখন পর্ণা বলে, আপনি আমার পাশে না থাকলে আমি কোনোদিনও এটা পারতাম না সৃজন, কোনোদিনও না। এই বলে সৃজনকে জড়িয়ে ধরে পর্ণা। তখন সৃজন ও পর্ণাকে জড়িয়ে ধরে। তারপর পর্ণা বলতে থাকে, আপনার মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। তারপরে দেখা যাবে সবাই এটা দেখে খুব খুশি হয়ে যায়। পিকলু বলে, চয়নদা দেখো, কতদিন পরে দিদি সৃজন দাকে জড়িয়ে ধরলো। তখন চয়ন বলতে থাকে, আস্তে আস্তে বৌদি ভাইয়েরও সবকিছু মনে পড়ে যাবে, তুমি দেখো। তারপরে সবাই হাতে তালি দেয়। তারপরে দেখা যাবে ওইদিকে আকাশ ভৌমিক বলতে থাকে, আহিরকে জেলে নিয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। তখন ঈশা বলে, আকাশ দা আপনি একদম চিন্তা করবেন না, আহিরকে থানায় নিয়ে গেছে ঠিকই, কিন্তু ওকে আটকে রাখতে পারবে না। তখন আকাশ ভৌমিক বলতে থাকে, ওকে আটকে রাখতে পারবে না মানে কি বলছেন আপনি? তখন ঈশা বলে, হ্যাঁ, পর্ণা আহিরকে ঠিকই থানায় নিতে বাধ্য করেছে, কিন্তু পর্ণা আটকে রাখতে পারবে না।
আর পর্ণার সাথে আপনার শত্রুতা হলেও এবার পর্ণার পিছনে আমি লেগে গেলাম। তখন আকাশ ভূমি বলে, তাতে আমার কি হয়েছে? আমার আহির তো আর বাড়িতে চলে আসবে না। তখন ঈশা বলে, আপনি দেখবেন, কেসটা শুধু কোর্টে উঠুক, আহির বাড়িতে ফিরে আসবে। তখন আকাশ ভূমিক ঈশার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে পর্ণারা সবাই মিলে বাড়িতে ফিরে। বাড়িতে ফিরলেই পুটি বলতে থাকে, বন্ধু তুমি ফিরেছো, তুমি যা করলে একদম ঠিক কাজ করেছো। তখন সবাই পর্ণার খুব প্রশংসা করতে থাকে। তখন পর্ণা বলে, আমার প্রশংসার আগে পুটির প্রশংসা করতে হবে। পুটি যে সাহসিকতা নিয়ে থানা থেকে সে কাগজগুলো নিয়ে এসেছিল, পুটি না আনলে তো আমি আজকে দোষীর নাগালই পেতাম না, আর দোষীকে শাস্তিও দিতে পারতাম না। তাই পুটিমা সব থেকে বেশ ভালো কাজ করেছে, আর পুটিমারই আজকে বাবা পাওয়া উচিত, আর পুটিমার প্রশংসাও পাওয়া উচিত। এই বলেই পুটিকে জড়িয়ে ধরে চুমু দেয় পর্ণা। ওইদিকে দেখা যাবে কৃষ্ণা বলতে থাকে, আচ্ছা তোমরা তো চলে আসলে, তাহলে আমার বাবুটা কোথায়? তখন পর্ণা বলতে থাকে, কাকিমা আসলে সৃজন বলল অয়নদা ওখানে একা আছে বুবাইয়ের কাছে, তাই সৃজনও দেখতে গেছে, ওখানেই আছে সৃজন। ঠিক তখনই মমিতা এগিয়ে আসে আর এসে বলতে থাকে, হ্যাঁ আমার ছেলেকে দেখতে গিয়ে কি হবে, আমার বুবাই এখন দেখার কি আছে, আমার বুবাইকে দেখার কি আছে? এই বলে মমিতা কাঁদতে থাকে। তখনই জেঠিমা বলতে থাকে, মমিতা তুমি আবার উঠে আসলে কেন? তুমি দু রাত ধরে ঘুমাও না, তোমাকে জুস দিলাম তাও তো খাচ্ছ না, তুমি তো কিছুই খাচ্ছ না, এরকম করো না মা, শরীরটা খারাপ করবে তো। তখন মমিতা বলে, আমার ছেলেটা ওরকম ভাবে হসপিটালে পড়ে আছে, কত মেশিন পত্র কত কিছু লাগানো আছে, আমি কত ডাকাডাকি করছি, আমার বুবাইটা একদমই সাড়া দিচ্ছে না, আমি কি করে শান্ত থাকি বলো তো, আমি কি করে শান্ত থাকি? আর এ পড়না কি করেছে, কি করেছে? কিচ্ছু করেনি। তখনই চয়ন বলতে থাকে, বৌদি ভাই তুমি এসব কি বলছো? পড়না দোষীকে শাস্তি দেওয়ার জন্যই তো এত কিছু করলো। তখন মমিতা বলে, ও দোষীকে শাস্তি দেওয়ার জন্য এত কিছু করেনি, নিজে সবার কাছে বড় হওয়ার জন্য, সবার প্রশংসা পাওয়ার জন্য এই কাজগুলো করেছে। আমি জানি তো এখন বুবাইয়ের জন্য কি করেছে, ও যা করেছে নিজের জন্য করেছে, সবার কাছে ও প্রশংসা পাওয়ার জন্য করেছে। এখন তো সবাই পর্ণাকে নিয়ে নাচানাচি করছে, তাই না? সেটাই তো ও চেয়েছিল, ওর প্রশংসা করছে, ওকে নিয়ে স্লোগান দিচ্ছে, ও তো সেটাই চেয়েছিল। তখন পর্ণা বলে, কেন মমিতা দি এসব কথা বলছো বলো তো? তখন মমিতা বলে, একদম কথা বলবে না, একদম কথা বলবে না, আমার বুবাইটাকে দেখার কি আছে? আমার বুবাইটা কি জ্ঞান ফিরে আসবে? আমার বুবাইটার জন্য ও কি করেছে? দোষীকে শাস্তি দিলেই কি হয়েছে, আমার বুবাইটার কি জ্ঞান ফিরে এসেছে? তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে মমিতার দিকে তাকিয়ে থাকে। তারপরে চয়ন বলতে থাকে, কি বলছো তুমি, কি বলছো? তোমার মাথা ঠিক আছে? বুবাইটার এই অবস্থার জন্য যারা দায়ী, তাকেই তো শাস্তি দেওয়ার জন্য পর্ণা দিন রাত খেটে চলেছে, আর তুমি সেই পর্ণাকেই দোষারোপ করছো। তখন মমিতা বলে, আমার ছেলেটার এই অবস্থার জন্য তোমরা সবাই দায়ী, বুঝেছো? সবাই দায়ী, আমি কাউকে কোনোদিনও ক্ষমা করব না, আমি কাউকে ক্ষমা করব না। তখন এই কথা শুনে পর্ণা সহ বাড়ির সবাই অবাক হয়ে মমিতার দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে, মমিতা দি তুমি একদম এরকম করো না, তুমি ভেঙে পড়ো না, দেখবে বুবাই ঠিক জ্ঞান ফিরে আসবে, বুবাই জ্ঞান ফিরে আসবে, তুমি দেখো বুবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবে। ওর অভিজিৎ দাকে ও এত ভালোবাসতো, তার দোষীকে, তার খুনিকে আমরা শাস্তি দিতে পারলে বুবাই ঠিক সুস্থ হয়ে আসবে, তুমি দেখো। তখন মমিতা চুপ করে পর্ণার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।